হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এস কুমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আর আমি ভালো নেই, বেশি ভালো নেই, ঠিক আছে, মোটামুটি রয়েছি। তো যাই হোক বন্ধুরা, দুদিন আগে জিআরবিটির গ্রুপ ডি রেজাল্ট নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো ওই ভিডিওর মধ্যে কিছু দাদাদের এত জ্বলন হয়েছে কি বলবো, এত কমেন্টস করেছে, তো সেটাই রিপ্লাই দিতে আজকে আবার চলে আসলাম বন্ধুরা। কি এমন বলেছি তাদের এত জ্বলছে? তারা অবশ্যই জিআরবিটি গ্রুপ ডি পাস করেছে, চাকরি পেয়েছে। যাই হোক, তোমাদের অনেক অনেক কংগ্রেচুলেশন, তোমরা চাকরি পেয়েছো। তো আমার ভিডিওর মধ্যে কি এমন বলেছি যে তোমাদের এত জ্বলছে? তো আমি এটা বুঝতে পারছি যারা যারা চাকরিটা পেয়েছো তাদেরই খুব জ্বলছে। কেন বলো তো, আমরা আছে না, কোনো কিছু যদি আমরা সাকসেস হয়ে যাই তখন আমাদের মধ্যে এত স্বচ্ছ নীতি চলে আসে। এটা বলে বোঝানো যাবে না। আমি কিন্তু কোনো পার্টিকে বলিনি যে এই পার্টি এরম করছে, হে পার্টি এরম করছে, আমি কিন্তু এটা বলিনি। আমি শুধু বলেছি যে একটা 8 পাস, 8 পাসের চাকরি, এটা কি করে আইনের মধ্যে থাকে যে গ্র্যাজুয়েশন, MA BA মাস্টার ডিগ্রি যাই হোক, ওরা কি করে অ্যাপ্লাই করতে পারে। তো এটাই আমি বলেছি। এটাই আমি বলেছি, যদি এটার মধ্যে লেখা থাকতো যে 8 পাসের চাকরি উঁচু লেভেলে কোয়ালিফিকেশন দ্বারা অ্যাপ্লাই করতে পারবে না, তো এটা যদি থাকতো না তো অনেকটা আরও বেটার হতো। আর তোমরা যারা যারা বলছো তারা তো, তাদের কাছে তো একদম স্বয়ং ভগবান চলে এসেছে, তোমরা ভগবানকে পেয়ে নিয়েছো। আর আমাদের মতো যারা আছি, তারা ভগবান কবে পাবো সেটা বলতে পারিনি। আমরা সঠিকভাবে পড়াশোনা করিনি, স্ট্রাগল করিনি, হয়তো এর জন্যই মানে চাকরিটা পেলাম না তোমাদের মতে আর কি। তো যাই হোক, 18,000 19,000-এর মধ্যে 2,500 তোমরা ক্যান্ডিডেটেই স্ট্রাগল করেছো, আর আমরা কেউই স্ট্রাগল করিনি। শুধু মানে এক্সাম দিয়েছি, ভাইবা দিয়েছি। যাই হোক, আমাদের খারাপ সময়, খারাপ মানে লেখা নেই আর কি কপালে। তোমাদের ভালো সময় এসেছে, তোমরা ভালো ভালো কথা বলছো, চাকরি করো, খুব ভালো কথা। তো কেউ বলছে কাট অফ, আমি জানি না। তো কাট অফ কাকে বলে অবশ্যই আমি জানি না, একটু বলে দিও। কাট অফটা আমরা নিজেরাই তৈরি করেছি, কেননা কম্পিটিশন, এটা তো চাকরি, কি বলবো, এটাই কম্পিটিশনের চাকরি। তো এটাই যে যত বেশি পারো সেটাই উঠবে, আর এরাই চাকরি পাবে। বয়স চলে যাক, কোনো ব্যাপার নয়। আর সরকার কাকে বলে এটা এখনও আমার জানা নেই, সরকার কাকে বলে। তোমাদের যদি জানা থাকে অবশ্যই বলে দিও। যে আমার জানা মতো সরকার হচ্ছে রাজ্যের গরিব দুঃখী মানুষদের বুঝাও, কি বলবো, সব মানুষকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়েই সরকার। তো এটা যদি হয় তাহলে কিছু কিছু কাজ সরকার ঠিক করছে না, আমার মতে আর কি, ঠিক করছে না। তো যাই হোক, অনেকে অনেক কথা বলছো, অনেকে বলছো ভিডিও করো, পড়াশোনা করো না। তো এটা হচ্ছে আমার ব্যাপার, আমি ভিডিও করবো না পড়াশোনা করব, এটা ব্যক্তিগত আমার ব্যাপার। আর আমি কাউকে নাম ধরে বলিনি যে, ঠিক আছে। তো আমার শুধু এটাই মনে হয়েছে যে এই যে এটা নিয়মটা হয়তো এটা ঠিক হচ্ছে না। 8 পাসের চাকরি যেহেতু এত কম্পিটিশন হচ্ছে, এটা আমার মতে ঠিক হলো না। তো যাই হোক, যার ভালো লাগে ভিডিও দেখো, যার ভালো লাগে না দেখিও না। আর যারা চাকরি পেয়েছো তারা মন দিয়ে চাকরিটা করো, আমাকে বোঝাতে এসো না, ঠিক আছে? আমাকে বোঝাতে এসো না। আমরা না ছোটো থেকে পড়াশোনা করিনি, পড়াশোনা না করি। তোমরা হয়তো বলছো না, এটা খুব ভালো ট্রান্সপারেন্ট হয়েছে, খুব ভালো স্বচ্ছ নীতিতে চাকরিটা হয়েছে। ঠিক বলেছো, স্বচ্ছ নীতিতে চাকরি হচ্ছে বলেই 4 বছর লাগলো। 4 বছর পরে দিল, খুবই ভালো তোমাদের কিছু লোকদের জন্যই স্বচ্ছ নীতি বেঁচে আছে। ঠিক বলেছো, ভালো স্বচ্ছ নীতি হওয়া উচিত। আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো ভগবানই চলে আসলো, স্বচ্ছ নীতি চালাবে। যেমন আমরা ভগবানকে দেখি না, ফটো দেখে আমরা বিশ্বাস করি। তো এটা আমাদের এটাও আমরা এইভাবেই মনে করব যে যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে।
তো যাই হোক বন্ধুরা, মাঝে মাঝে ত্রিপুরাতে যদি স্বচ্ছ নীতি থাকে তাহলে অবশ্যই আমাদের রিটার্নের মার্ক, ইন্টারভিউর মার্ক দিতে হবে, ঠিক আছে। আর যদি মার্কটি দেয় না তাহলে তো অবশ্যই আমরা বুঝবো এটা স্বচ্ছ নীতি চলছে কি না। হ্যাঁ, কে কত পেলো মার্ক অবশ্যই দেখা উচিত। আর স্বচ্ছ নীতি হয়তো এর জন্যই হয়েছে, 4 বছর লাগলো শুধু চাকরি দেবে বলে। হ্যাঁ, চাকরি দেবে বলে 4 বছরটা নিয়ে নিল, তাহলে অবশ্যই চাকরি পেতাম। স্ট্রাগলও করিনি, জানি না কী করে পড়াশোনা করলাম। তোমাদের কাছ থেকে কমেন্টসটা পড়ে এটাই আমার মনে হলো। যাই হোক, তোমরা খুব খুব স্ট্রাগল করেছো, ভগবানকে পেয়েছো। আমাদের কপালে যদি লেখা থাকে তাহলে তো ভগবান পাবো, আর না থাকলে তো পাবো না। কেউ বলছো সিপিএমের ফ্ল্যাগ নিয়ে ঘুরো চাকরি পাবে, আমি কোনো পার্টিকে বলিনি। আমি শুধু এটাই বলেছি যে যদি এটার মধ্যে লেখা থাকতো যে 8 পাসের চাকরি, লিমিটেডের মধ্যে থাকতো, যে উপরের একদম বিএ এমএ তো করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না। যাই হোক, আর কি বলবো, বলার কিছু নেই বন্ধুরা। আর অনেক অনেক কমেন্টস করেছো, এটা আমার ভালোই লাগলো, ঠিক আছে। ভালো হোক খারাপ হোক কমেন্টস তো করেছো। যাই হোক, এভাবে আমাকে আরও কমেন্টস করিও। হ্যাঁ, আমি কাউকে নাম ধরে কাউকে কিছু বলিনি, অনেকের যদি তাতে জ্বলে আমার কিছু করার নেই, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, এমনি ভিডিওটা বড় হয়ে যাবে। ওকে, টাটা। কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।